ভান মারা কুফরি তাবিজ বা শত্রুকে মেরে ফেলার কুফরি তাবিজ, যে তাবিজের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে মেরে ফেলতে পারবেন, প্যারালাইসিস করতে পারবেন, পঙ্গু করে রাস্তায় রাস্তায় পাগল বানিয়ে ঘোরাইতে পারবেন। এটাই হচ্ছে ভান মারা কুফরি তাবিজ। অনেকে কিন্তু ভান বুঝে না। ভান বিষয়টা হচ্ছে সবসময় নেগেটিভ, খারাপ খারাপ কিছু করা, হ্যাঁ নেগেটিভ কিছু করা। অনেকেই বলে যে ভাই আমি যে ভান মারবো আমার কি কোনো সমস্যা হবে না? ভাই হতে পারে, কারণ এই তাবিজগুলো হচ্ছে নেগেটিভ তাবিজ। আবার নাও হতে পারে, আবার না হওয়া মানে হওয়া থেকে বাঁচার উপায় আছে। যেন আপনি যে ভানের তাবিজটা করলেন আপনার যেন কোনো ক্ষতি না হয়, এর জন্য আপনি কী করবেন, নিজের শরীর বন্ধ করে নেবেন, তাহলে তো কোনো কিছু হবে না। কাজ করার পূর্বে অবশ্যই শরীরটা বন্ধ করে নেবেন। আর শরীর বন্ধ করা লাগে কীভাবে, এটা ভিডিও দেওয়া আছে ফুল, এটা আপনি দেখে নিন। তাহলে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, যারা ভান মারতে চান বা কুফুরি তাবিজ, বিশেষ করে কুফুরি তাবিজ করতে চান, তারা অবশ্যই নিজের শরীরকে আগে বন্ধ করে নেবেন। হ্যাঁ, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি আপনারা নিজেদের কাজ নিজেরাই করে নিতে পারবেন। তো যাই হোক, আসলেও কথা বাড়াবো না। তো স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন, এটা 100% একটা কুফুরি তাবিজ, 100% কুফুরি তাবিজ এবং ক্ষতি করার তাবিজ। এই তাবিজে শুধু ক্ষতিই হবো, উপকার বলতে আর কিছু হবে না, খালি ক্ষতিই হবে। তো কিভাবে ক্ষতিটা করবেন বা তাবিজটা কিভাবে লিখবেন আপনাদের আমি সুন্দরভাবে বিস্তারিত বলে দিব। হ্যাঁ, আমি যেইভাবে বলে দিব আপনারা ওইভাবে যদি কাজ করেন, 100% 3 দিনের মধ্যে কাজ হবে। 100%, 100%, 100%। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনারা নিজেরাই করলেই হবে, আমাকে দিয়ে করাইতে হবে, বিষয়টা এরকম না। আপনারা নিজেরা করলেই হবে। হ্যাঁ, তো অনেকে বলতে পারেন যে ভাই এরকম চ্যালেঞ্জ 100% গ্যারান্টি অনেক কবিরাজারাই দিছে। ভাই অনেক কবিরাজা দিচ্ছে, কবিরাজার দিয়ে আপনি কাজ করাইছেন, টাকা দিচ্ছেন, সে তো আপনাকে 100% গ্যারান্টি দিবই, সে পাক আর না পাই। আর আপনি যারা দিচ্ছেন তাই যে কাজ পারে, যে কাজ করছে জীবন আপনি জানেন, মুখ দিয়ে খালি কইলি হইল, কথা বোঝানো উচিত, নিজেই কাজ পারে না ভাই। কত কবিরাজ আছে আমাদের মাধ্যমে কাজ করাই না, অনেক কবিরাজ আছে, ঠিক আছে। আর কবিরাজারা আইলে পরে আমরা গুরুত্বই দিই কম। যদি কোনো ব্যক্তি আসেন, সে বিপদে পড়ে আসবে, আর কবিরাজ আসবে ব্যবসা করার জন্য আমার কাছে। তো কবিরাজের চেয়ে আপনার গুরুত্ব আমার কাছে বেশি। তাই আমি বলি না যে আপনি আমার কাছে কাজ করতে আসেন, আপনি নিজে করেন। আমি করলেও হবে, আপনি করলেও হবে, কারণ আপনাকে আমি যে বিদ্যা দিতেছি এই বিদ্যা দিয়ে আমিও করব। তাহলে আমারটা যদি হয় আপনারটাও হবে। কিন্তু কি করতে হবে, আপনাকে সঠিক নিয়ম অনুযায়ী তাবিজ কোর্স করতে হবে। তাবিজের কিছু ধারা আছে, নিয়ম আছে, এগুলা সুন্দরভাবে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত নিয়মগুলো মেনে চললেই হবে। তো এর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে তাবিজটাকে একটা ডায়েরিতে লিখে রাখতে হবে ভালোভাবে। লিখে অন্য জায়গায় আপনি বারবার এই তাবিজটা 2-3 বার লিখবেন, যেন তাবিজটা যখন লিখবেন শত্রুর জন্য তখন যেন ভুল না হয়। এর জন্য এটা কয়েকবার আগে লিখে রাখবেন। তো লিখে রাখার পরে, হ্যাঁ, এটা ফাইনালের দিন লিখবেন। ফাইনালের দিন কবে, যে কোনো মঙ্গলবারের দিন, যে কোনো মঙ্গলবার দিন রাত 12টার পরে এই তাবিজটা লিখতে হবে। রাত 12টার পরে নিজের ঘরে বসেই লিখবেন, লোক চক্ষুর আড়ালে লিখবেন। মানে যখন লিখবেন তখন আপনার আশেপাশে লোক থাকা যাবে না, ঠিক আছে, আপনি একাই থাকতে হবে, এরকম লোক চক্ষুর আড়ালে লিখবেন। তো একাই থাকি এই তাবিজটা লিখবেন। এবং কি দিয়ে লিখবেন, এটা লিখবেন আপনার যে ব্যক্তির জন্য করবেন সেই ব্যক্তির ব্যবহার করা কাপড়, ঠিক আছে, বা টিস্যু, এগুলোর উপর এটা লিখতে হবে, ব্যবহার করা কাপড় অথবা টিস্যু। হ্যাঁ, কিন্তু ধোয়া হয় নাই, ধোয়া হলে কিন্তু হবে না। কাপড় ব্যবহার করছে, এটা ধোয় নাই, ও ধোয়া কাপড়, এই কাপড় উপর আপনি এই তাবিজটা লিখতে হবে, ঠিক আছে। এই কাপড় উপর এই তাবিজটা আপনি লিখবেন। তো কী দিয়ে লিখবেন, এই তাবিজটা লিখবেন আপনি, ওই দেখেন সিঁদুর, সিঁদুর, কুমকুম, ঠিক আছে, আর আপনার মাসিকের রক্ত, এগুলো মিশ্রিত করে আপনি এই তাবিজটা লিখবেন। তো লিখার পরে এই কাপড়টাকে, হ্যাঁ, সুন্দরভাবে পেঁচাইয়ে একটা লাল সুতা দিয়ে পেঁচাবেন। পেঁচানোর পরে দেখেন একটা এরকম পুতুল নেবেন, এরকম একটা পুতুল নিয়ে, হ্যাঁ, এই পুতুলটাকে ভাববেন আপনার কাঙ্ক্ষিত শত্রু। এই শত্রুর গলার মধ্যে, এই পুতুলের গলার মধ্যে এই তাবিজটা বেঁধে দিবেন, ঠিক আছে। এইভাবে বেঁধে দেওয়ার পর, হ্যাঁ, সুন্দর করে বেঁধে দেওয়ার পর এটাকে আপনার যে কোনো একটা মানে নিম গাছের তলে, নিম গাছ, ঠিক আছে, ঘোড়া নিম বলে নিম গাছ, এই নিম গাছের নিচে 1 হাত পরিমাণ গর্ত করবেন। 1 হাত পরিমাণ গর্ত করার পরে সেই গর্তের মধ্যে আপনি এই পুতুলটাকে পুঁতে দিবেন।
আমি আশাবাদী আপনার 100% এটা কাজ হয়ে যাবে। আপনার যদি কাজ না হয় বা আপনি যদি আমার কথা বা আমার নিয়ম কোনো জায়গায় না বুঝেন, তাহলে আপনি আমাকে মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি সুন্দরভাবে আপনাকে আমি বিস্তারিত বলে দিব। আশা করি 100% কাজ করতে পারবেন, 100% ঠিক আছে, কাজ আপনার মিস হবে না। তো ভিউয়ার্স, যারা করতে চান তারা অবশ্যই করবেন।